আলাইকুম প্রিয় ভিউয়ার্স, তোমরা সবাই কেমন আছো? আজকে আমি রান্না করব পালং শাক। আমি এখানে বাজার থেকে এক মুঠা পালং শাক এনেছিলাম। পালং শাকগুলো সুন্দর করে কেটে ধুয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিব মশলাগুলো। এর মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 চামচ ধনিয়া গুঁড়া, দিচ্ছি কিছু পরিমাণ জিরে গুঁড়া, দিয়ে দিচ্ছি কেটে রাখা কাঁচামরিচ। আমি এখানে শুধুমাত্র কাঁচামরিচটাই দিব, শুকনো মরিচের গুঁড়া এখানে ব্যবহার করব না। শাকের মধ্যে শুধু কাঁচামরিচ দিলে বেশি মজা হয়। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ আদা রসুন বাটা। এখন আমি দিব স্বাদ মতো লবণ। লবণ একটু কমই দিয়ে নিচ্ছি, কারণ শাকের তরকারিতে লবণ বেশি হলে ভালো লাগে না, পরে দরকার হলে দিয়ে দিব। সবগুলো মশলা দেওয়া হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব তেল। এখন আমি শাকগুলো ভালো করে মেখে নেব। ভালো করে মেখে নিচ্ছি যাতে মশলাগুলো ভালোভাবে শাকের সাথে মিশে যায়। পালং শাক এমনিতেই নরম, এটা অল্পতেই সিদ্ধ হয়ে যায়। শাকগুলো মেখে নেওয়া হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিব কেটে রাখা আলুর টুকরাগুলো। শুধু শাক মজা লাগবে না, তাই একটু আলু দিয়ে দিলাম। মাখানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ পানি। পানিটা অল্পই দিলাম, বেশি পানি দিলে শাকটা বেশি নরম হয়ে যাবে। এখন আমি তরকারিটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। তরকারি বলক চলে এসেছে, দেখতে পাচ্ছেন। এখন আমি একটু হালকা নাড়াচাড়া করে নিচ্ছি। এখন আমি তরকারিতে দিয়ে দিব ভেজে রাখা মাছগুলো। মাছগুলো দেওয়া হয়ে গেছে। এখন আমি তরকারির ভিতরে মাছগুলো ডুবিয়ে দিচ্ছি, যাতে মাছগুলোর মধ্যে ঝাল লবণগুলো ভালোভাবে মিশে যায়। তরকারিটা হয়ে গেছে। এখন আমি এটা নামিয়ে নিব। আমি এখন তরকারিগুলো বাটিতে ঢেলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালার কিন্তু এসেছে। আপনারা ইচ্ছা করলে এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন। হালকা একটু ঝোল রেখেছি। আমার এই পালং শাক রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমার রান্নার জন্য একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না, এবং